আহলান সাহলান হে অতিথি হে মহান নারায়ে তাকবীর বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি এ আকাশ বাতাস বহতার ফুল এ গোলাপ জবা চামেলি বকুল সবই গানে গান তোমারি রসুল সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ সমস্ত শুকরিয়া মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে লক্ষণাবন্ধ হুফাজে কোরআন মহিলা দাখিল মাদ্রাসার 22তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের আজকের এই অধিবেশনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আসুন আমরা হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উচ্ছ্বাস উজাড় করে দিয়ে অবনত চিত্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সাইয়্যিদুস সাকালাইন আফতাবে নবুওয়াহ শাহনশাহে রিসালাহ হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদুনা হাবিবুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মহান নবীকে মানবতার হেদায়েতের জন্য অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য আজ থেকে ১৫০০ বছর পূর্বে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। সম্মানিত হাজরিন, আজকের এই সুন্নি মহাসম্মেলন এই মাদ্রাসার পক্ষ থেকে আয়োজন করা হয়েছে মানুষদেরকে নির্ধারিত একটি মেসেজ দেওয়ার জন্য। ইসলামের বুনিয়াদী কিছু শিক্ষা যেভাবে এই মাদ্রাসার ভিতরে ছাত্র ছাত্রীরা শিক্ষা গ্রহণ করছে, ঠিক একইভাবে যেন এলাকার মানুষেরা, অত্র এলাকার যারা এই মাদ্রাসাকে মোহাব্বত করেন, এই মাদ্রাসাকে সহযোগিতা করেন, তারাও যেন বছরে অন্তত একবার হলেও দিনের আলোচনা, দিনের বিভিন্ন বিষয় জানতে পারে। এজন্য আজকের এই সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মানিত হাজরিন, আজকের এই অধিবেশনে বিনয়ের সাথে যে বিষয়টি আরজ করতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষদেরকে সৃষ্টি করেছেন, মানুষদেরকে এই পৃথিবীতে বসবাসের জন্য পাঠিয়েছেন তার প্রতিনিধি হিসাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে এই পৃথিবীতে প্রেরণ করার পেছনে নির্ধারিত একটি উদ্দেশ্য, একটি লক্ষ্য রয়েছে। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাধ্যমে এই উম্মতদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, আফাহাসিবতুম, তোমরা কি ধারণা করো, এটা কি তোমরা বিশ্বাস করো যে আন্নামা খালাকনাকুম আবাসা, আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছেন, বেহুদা তোমাদেরকে সৃষ্টি করেছেন, এই বিশ্বাস কি তোমরা করো? এই
প্রশ্নের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন, পৃথিবীতে আমি মানুষদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে সৃষ্টি করেছি, কাররামনা বানি আদম বলে আমার तमाम মাখলুকাতের মধ্যে তোমাদের মর্যাদা আমি বাড়িয়ে দিয়েছি। অনর্থক নয়, বেহুদা নয়, বরং আমার নির্ধারিত কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে। এজন্য আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষদেরকে প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন। মানুষদেরকে এই পৃথিবীতে প্রেরণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি উদ্দেশ্য, লক্ষ্যটা কি, এটা কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে তার মানুষদেরকে এই পৃথিবীতে প্রেরণ করার পিছনে কি উদ্দেশ্য রয়েছে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বর্ণনা করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পৃথিবীতে আমি মানুষদেরকে সৃষ্টি করেছি, মানুষদেরকে আমি এই পৃথিবীতে প্রেরণ করেছি, তাদেরকে আমি আল্লাহ তাআলা জীবন দিয়েছি, তাদেরকে আমি আল্লাহ তাআলা মরণ দিয়েছি, তাদের জন্য আমি হায়াত যেমন সৃষ্টি করেছি, পাশাপাশি আমি মওতকেও সৃষ্টি করেছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমাদেরকে আমি এই পৃথিবীতে হায়াত দ্বারা প্রেরণ করেছি, তোমাদেরকে আমি মওত দান করেছি, তোমাদের হায়াতের পাশাপাশি আমি মওতকে কেন সৃষ্টি করলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাই, রূহের জগতে তোমরা আমাকে যে অঙ্গীকার দিয়েছো, আমি জিজ্ঞেস করেছি আলাস্তু বিরাব্বিকুম। বান্দাদেরকে রূহের জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু? আমরা সবাই রূহের জমিনে বলেছি বালা, আল্লাহ আপনাকে আমরা মাবুদ হিসেবে স্বীকার করি। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে তোমাদেরকে হায়াত দিয়েছি, তোমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছি, সাথে সাথে আমি আল্লাহ তাআলা মওত দিয়েছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখতে চাই এই পৃথিবীর মধ্যে তোমাদের মধ্যে কে সবচেয়ে সর্বোত্তম কাজ করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষদেরকে হায়াত দিয়েছেন, মওত দিয়েছেন, কি জন্য? লিয়াবলুয়াকুম, পরীক্ষা করতেছেন, আইয়ুকুম আহসানু আমালা, মানুষদের মধ্যে কোন ব্যক্তি সবচেয়ে বেশি নেক কাজ করে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মওত জিনিসটা আসলে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষদেরকে সৃষ্টি করেছেন দুটো জিনিসের সমন্বয়ে। কয়টি? দুইটি জিনিসের সমন্বয়ে। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাসাদ দিয়েছেন, একটি শরীর দিয়েছেন, অবয়ব দিয়েছেন, একটি কাঠামো দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তাআলা এই মানুষদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছি আহসানি তাকওয়িম দ্বারা, সুন্দর চমৎকার অবয়ব দ্বারা এই পৃথিবীতে মানুষদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের মধ্যে আরেকটি জিনিস দিয়েছেন, সেটা হচ্ছে রূহ। সেটার নাম কি? রূহ। জাসাদ এবং রূহ এই দুটোর সমন্বয়ে মানুষের জীবন। যে সময় মানুষের শুধু রূহ আছে, সেই সময় সেই পর্যন্ত 1000 কোটি মানুষ আসবে, কিন্তু বর্তমানে আমরা তাদেরকে গণনা করি না। তার একটি মানুষ মাত্র, কারণ তাদের রূহ আছে কিন্তু তাদের জাসাদ নাই, শরীর নাই। আবার যার মধ্যে শুধুমাত্র কেবল জাসাদ আছে, রূহ নাই, আমরা সেই মানুষটার জন্য মসজিদে এলান করি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন মানুষের কেবলমাত্র জাসাদ আছে, রূহ নাই, সেই মানুষটাকে আমরা মৃত হিসাবে ঘোষণা করি।
সুতরাং বোঝা গেল আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন দুইটি জিনিসের সমন্বয়ে। কয়টি জিনিসের? দুইটি জিনিসের। একটা হচ্ছে জাসাদ, আপনার শারীরিক যে অবয়ব, আরেকটা হচ্ছে রূহ। আল্লাহ তাআলা নাযিল করে দিলেন ইয়াসআলুনাকা আনির রূহ। হাবিব, পৃথিবীর মানুষ আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে। কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা ক্বালিলা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হাবিব, পৃথিবীর মানুষ আপনার কাছে আসবে রূহ সম্পর্কে জানার জন্য, জিজ্ঞেস করবে, বলুন রূহ কি? আপনি বলে দিন, কুলির রূহু মিন আমরি রাব্বি। মানুষের মধ্যে আল্লাহ তাআলা যে রূহটা দিয়েছেন এটা কেবলমাত্র আল্লাহ তাআলার একটি আদেশ। যখন সেই আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে নেবেন, উঠিয়ে নেবেন, তখন সেই মানুষটাকে মৃত হিসাবে ঘোষণা করা হবে। সুবহানাল্লাহ। শরীরের একটি অবয়ব আছে, পৃথিবীতে চলার জন্য নির্ধারিত একটি স্থান লাগে, কিছু সময় লাগে, কিছু জিনিসের প্রয়োজন হয়, কাপড়ের প্রয়োজন হয়, বসার জন্য চেয়ার লাগে, শোয়ার জন্য খাট লাগে, খাবারের জন্য প্লেট লাগে, অনেক জিনিস লাগে। সবকিছুই হচ্ছে আমাদের জাসাদের জন্য, শরীরের জন্য। কিন্তু রূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন, এটাকে দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না। আল্লাহ তাআলা বলেন, এটা কেবলমাত্র আমি আল্লাহ তাআলার একটি আদেশ। সুবহানাল্লাহ। যেই সময় মানুষের এই রূহটা চলে যাবে, সেই সময় এই মানুষকে আমরা মৃত মওতা হিসাবে আমরা ঘোষণা করে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারা, তোমাদেরকে এই জমিনে আমি হায়াত দিয়েছি, সাথে মওত দিয়েছি, এইটা পরীক্ষা করার জন্য যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে কোন ব্যক্তি সবচাইতে সর্বোত্তম কাজগুলো করে আমি দেখতে চাই। এই যাত্রাটা হচ্ছে অনন্তকালের যাত্রা, যার শুরু আছে, স্টার্টিং পয়েন্ট আছে, কিন্তু এন্ডিং পয়েন্ট নাই, শেষ নাই। অনন্তকালের এই যাত্রা। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আকিয়াসুন নাস? মানুষদের মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তি কে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই ব্যক্তি হচ্ছে সবচাইতে জ্ঞানী, সবচাইতে মর্যাদাবান, যেই ব্যক্তি মওতের পর, মৃত্যু পরবর্তী জীবনের জন্য কাজ করে যায়। সুবহানাল্লাহ। কিয়ামতের ভয়াল মাঠে যখন কাফেরদের সম্মুখে আযাবের নমুনা চিত্রগুলো তুলে ধরা হবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। কাফেররা তখন চিৎকার করে বলবেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায়, যদি আমরা দুনিয়ায় থাকতে আমাদের এই জীবনের জন্য যদি কোনো পাথেয় আমরা প্রেরণ করতে পারতাম। এজন্য এই পৃথিবীকে বলা হয় মাজরাআতুল আখিরা। আখিরাতের ক্ষেত করার জন্য, আখিরাতের জন্য খাবার দাবার তৈরি করার জন্য শস্য ক্ষেত স্বরূপ। যারা পৃথিবীর মধ্যে শস্য ক্ষেতের মধ্যে অমনোযোগী না হয়ে ঠিকঠাক মতো তার শস্যের পরিচর্যা করবে, হেফাজত করবে, পানি সেচ দিবে, দিন শেষে হাসি মুখে তারা ঘরে বসে খাবার খেতে পারবে। এটা হচ্ছে দুনিয়ার সিস্টেম। হাদিসে পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা। আল্লাহ তাআলা এই দুনিয়া মানুষদেরকে দান করেছেন আখিরাতে তাদের খাবার দাবারের জন্য, তাদের অনন্তকালের যাত্রার জন্য পাথেয় যাতে এই জায়গায় তারা তৈরি করে দেয়। একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দাগ টানলেন, দাগের মধ্য থেকে একটি লাইন দাগের বাইরে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা শোনো, এই যে আমি বৃত্ত আঁকলাম, গোল একটা দাগ দিলাম, এটা হচ্ছে মানুষের জীবন। আর যেই টানটা, মধ্যবর্তী টানটা অতিক্রম করে বৃত্তের বাইরে চলে গিয়েছে, সেই টানটা হচ্ছে মানুষের আশা, মানুষের প্রত্যাশা। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন, আল্লাহ তাআলা মানুষদেরকে যে নির্ধারিত পরিমাণ হায়াত দিয়েছেন, একটি সীমিত সময়ের জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন, কিন্তু সেই মানুষগুলো তাদের আশা প্রত্যাশা
তাদের হায়াত থেকে অনেক অনেক বেশি দূর পর্যন্ত বিস্তৃত করে রাখে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, এজন্য মানুষের অভ্যাস হচ্ছে যে কতটুকু খেতে পারবো, পড়তে পারবো, এটা চিন্তা না করে শুধুমাত্র সম্পদ চাই চাই আহরণ করতে থাকে। এটা হচ্ছে মানুষের অভ্যাস। এই পৃথিবী চিরস্থায়ী নয়। একজন এসেছেন, আরেকজন আসবেন, আপনি চলে যাবেন। একটু চিন্তা করে দেখুন, যেই খাবারের টেবিলগুলায় আমার আপনার দাদারা তাদের বাচ্চাদের নিয়ে বসতেন, সেই টেবিলগুলায় আমরা বসে আছি মা বাবা নিয়ে। কয়েকদিন পর সেই টেবিলগুলায় আমাদের মা বাবা থাকবে না, আমাদের সন্তানেরা আমাদের নিয়ে বসবে। এভাবে একদল আসবে, একদল যাবে। এই যাত্রায় আমরা কেউ যেন দুনিয়ার মোহে অন্ধকার হয়ে না যায়। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমাদের হৃদয় থেকে দুনিয়ার মোহকে আল্লাহ তাআলা উঠিয়ে নিন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম হাফিজ কারি জুবাইর হাসানের সাহেবের কাছ থেকে। প্রিয় উপস্থিতি, আমরা এইমাত্র সংবাদ পেয়েছি আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান শামসুল উলামা আল্লামা ফজলুল সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা